হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বোর্ড এক্সাম গাইডেন্স। এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2022 সালের প্রশ্নবিচিত্রার বই থেকে দ্য প্রপোজাল ড্রামা নাটক থেকে যে গ্রামারের সাজেশনগুলো আছে সেগুলো সলভ করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। দ্য প্রপোজাল থেকে হচ্ছে 1 থেকে টোটাল 46টি হচ্ছে এখানে গ্রামারের কোশ্চেন্স আছে, সাজেশন দেওয়া আছে। প্রথম কোশ্চেনটি হচ্ছে বলা আছে আই ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। এটি উচ্চ মাধ্যমিক 2019 সালে এসেছিল। বলা হয়েছে ইউজ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। আন্ডারলাইন হচ্ছে ইন্টেন্ডের, এটি হচ্ছে ভার্ব, ভার্বের নিচে আন্ডারলাইন করা আছে ওয়ার্ড অ্যাজ এ নাউন অ্যান্ড রিরাইট, অর্থাৎ এটি হচ্ছে ভার্বে আছে, ভার্ব থেকে এটিকে নাউন করতে হবে এবং সেন্টেন্সটি পুনরায় লিখতে হবে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। ইন্টেন্ডেড নাউন ফর্ম হচ্ছে ইন্টেনশন, তাহলে আমরা এভাবে লিখতে পারি আই ডোন্ট হ্যাভ ইন্টেনশন। এখানে যেহেতু ভার্ব থেকে নাউন হচ্ছে সেজন্য এখানে আরেকটি নতুন ভার্ব আনা হয়েছে, নতুন ভার্ব আসবে। আই ডোন্ট হ্যাভ ইন্টেনশন নাউন ফর্ম হয়ে গেল টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, এটা হচ্ছে অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ ম্যান। উচ্চ মাধ্যমিক 2018 সালে এটি এসেছিল। চেঞ্জ টু পজিটিভ ডিগ্রি, এটি হচ্ছে সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে করতে বলা হয়েছে। তাহলে এটি হচ্ছে নো আদার দিয়ে শুরু হবে অবশ্যই। নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ, যার সঙ্গে তুলনা করা হয়েছে আই। নো আদার ম্যান ইজ, এখানে একটু ভুল হয়ে গেছে। নো আদার ম্যান এখানে হচ্ছে বহুবচন, প্লুরাল ফর্মে আছে, ম্যান MEN আছে, সুতরাং ইজের জায়গায় তাহলে কি হয়ে যাবে আর। তাহলে কি হবে নো আদার ম্যান MEN ম্যান, নো আদার ম্যান আর অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই, এটি হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 3 আই হ্যাভ কাম টু ইউ হনার্ড স্টিপানোভিচ টু ট্রাভেল ইউ উইথ এ রিকোয়েস্ট। এটি বলা হয়েছে স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্সেস। এই সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে স্প্লিট ভাঙতে হবে, বলা হয়নি কতগুলো সেন্টেন্সে ভাঙতে হবে, অর্থাৎ যতগুলো সেন্টেন্স সম্ভব ততগুলো সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে এটিকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে ভাঙি তাহলে আমরা দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে পারি। 1 নম্বর সেন্টেন্সটি হবে আই হ্যাভ কাম টু ইউ হনার্ড স্টিপানোভিচ। হনার্ড স্টিফানোভিচ ছিল বোধহয় কোশ্চেনে, হনার্ড স্টিফানোভিচ এখান থেকে হবে। তাহলে প্রথম অ্যান্সার সিম্পল সেন্টেন্সটি হবে আই হ্যাভ কাম টু ইউ হনার্স স্টিপ্যান, এখানে ছুটে গেছে স্টিফানোভিচ। 2 নম্বর সেন্টেন্সটি হবে আই হ্যাভ কাম টু ট্রাভেল ইউ উইথ এ রিকোয়েস্ট। 4 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে লেটস চেঞ্জ দ্য সাবজেক্ট, স্টার্ট দ্য সেন্টেন্স উইথ দ্য সাবজেক্ট। এখানে সেন্টেন্সটি বলা হয়েছে জাস্ট দ্য সাবজেক্ট দিয়ে, মানে দ্য সাবজেক্ট প্রথমে বসবে, দ্য সাবজেক্ট দিয়ে সেন্টেন্সটি লিখতে হবে, শুরু করতে হবে। তাহলে আমরা যদি সেন্টেন্সটি দ্য সাবজেক্ট দিয়ে শুরু করি তাহলে আমরা এইভাবে বলবো দ্য সাবজেক্ট শুড বি চেঞ্জড, দ্য সাবজেক্ট শুড বি চেঞ্জ, ফুল স্টপ। কোশ্চেন নম্বর 5 বলা হয়েছে ইট মিনস হি ডেট ইউজ দ্য ভার্ব ফর্ম অফ ডেট। এখানে অ্যাডজেক্টিভ ফর্মে আছে, অ্যাডজেক্টিভ ফর্ম থেকে বলা হয়েছে ভার্ব ফর্ম করে সেন্টেন্সটি লিখতে হবে, মানে না চেঞ্জ করে। তাহলে ডাইস, এখানে সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং ভার্বটি কী হবে প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে ডাইসের হচ্ছে ভার্ব ফর্ম হবে ডাই। তাহলে এটির অ্যান্সার হচ্ছে ইট মিনস হি ডাইস। এখানে হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স, সেজন্য ডাই এর সঙ্গে এস যুক্ত হয়েছে, ইট মিনস হি ডাইস। কোশ্চেন নম্বর 6 বলা হয়েছে আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ ম্যান, চেঞ্জ ইন্টু কম্পারেটিভ ডিগ্রি। সুপারলেটিভ থেকে পজিটিভ কম্পারেটিভ ডিগ্রি। আই অ্যাম মোর আনহ্যাপি দেন এনি আদার কি ম্যান, আই অ্যাম মোর আনহ্যাপি দেন এনি আদার ম্যান। কোশ্চেন নম্বর 7 বলা হয়েছে আই গিভ ইউ মাই ব্লেসিংস অমিট গিভ। এখানে গিভটা মানে বাদ দিতে বলা হয়েছে, অর্থাৎ গিভ ছাড়া সেন্টেন্সটি লিখতে বলা হয়েছে। তাহলে আই গিভ ইউ, আমি তোমাকে দিই আমার আশীর্বাদ, তাহলে আমি আশীর্বাদ করি, মানে ব্লেসিংয়ের এখানে ভার্ব ফর্ম করতে হবে। তাহলে উইথআউট গিভ ছাড়া যদি আমরা সেন্টেন্সটি লিখি তাহলে হবে আই ব্লেস ইউ। কোশ্চেন নম্বর 8 বলা হয়েছে টেক ইট টু দ্য কোর্ট উই উইল সি জয়েন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটি কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হয়েছে, এটিকে আমরা হোয়েন দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। উই উইল সি হোয়েন ইট ইজ টেকেন টু দ্য কোর্ট, যখন এটি কোর্টে যাবে, কোর্টে নিয়ে যাওয়া হবে তখন আমরা দেখবো হোয়েন উই উইল সি হোয়েন ইট ইজ টেকেন টু দ্য কোর্ট, ফুল স্টপ। কোশ্চেন নম্বর 9 no sooner did you notice that some dog is better than your guess then you begin with this, change into assertive sentence. no sooner দিয়ে সেন্টেন্সটি আছে, অ্যাসার্টিভ করতে বলা হয়েছে, সুতরাং as soon as দিয়ে সেন্টেন্সটি আমাদের করতে হবে। as soon as you notice that some dog is better than your guess, you begin with this. Question number 10 those hunters are good most who know least,
চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন, এখানে হচ্ছে ডিগ্রি চেঞ্জ করতে বলা হয়েছে। এখানে কোন ডিগ্রিতে চেঞ্জ করতে হবে সেটা বলা হয়নি, অর্থাৎ যে কোনো ডিগ্রিতে চেঞ্জ আমাদের করতে হবে। তাহলে দোজ হান্টার্স হু নো লিস্ট আর্গু মোর দেন এনি আদার হান্টার্স, এখানে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করা হয়েছে। দোজ হান্টার্স হু নো লিস্ট আর্গু মোর দেন এনি আদার হান্টার্স। কোশ্চেন নাম্বার 11, ফার্স্ট ইউ প্রিটেন্ড দ্যাট মিডোজ আর ইয়োর্স, রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ প্রিটেন্ড, এখানে প্রিটেন্ড হচ্ছে ভার্ব হিসেবে আছে, এটি নাউন ফর্ম হচ্ছে প্রিটেনশন। তাহলে ভার্ব থেকে নাউনে হচ্ছে, সুতরাং একটি আমাদের ভার্ব নিয়ে আসতে হবে। ফার্স্ট ইউ হ্যাভ প্রিটেনশন দ্যাট মিডোজ আর ইয়োর্স। কোশ্চেন নম্বর 12 বলা হয়েছে ইউ উইল রিমেম্বার দ্যাট মাই অক্সেন মিডোজ টাচ ইউর বার্চউডস, মেক ইট নেগেটিভ সেন্টেন্স, এটি পজিটিভ আছে, পজিটিভ থেকে আমাদের নেগেটিভ করতে হবে। নেগেটিভ করার নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্বের পরে নট বসবে এবং মেন ভার্বটি হয়ে যাবে অপোজিট ওয়ার্ড, অর্থাৎ রিমেম্বারের বিপরীত শব্দ আমাদের লিখতে হবে। ফরগেট, ইউ উইল রিমেম্বার তুমি মনে রাখবে, ইউ উইল নট ফরগেট তুমি ভুলবে না, মানে কি ইউ উইল রিমেম্বার। তাহলে হচ্ছে সেন্টেন্সটি ইউ উইল নট ফরগেট দ্যাট মাই অক্সেন মিডোজ টাচ ইউর বার্চউডস। কোশ্চেন নম্বর 13, ইউ অ্যালোন ক্যান হেল্প মি, এটিও হচ্ছে নেগেটিভে করতে হবে। ইউ অ্যালোন ক্যান হেল্প মি, তুমি শুধুমাত্র তুমি সাহায্য করতে পারবে। তাহলে আমরা এটিকে নেগেটিভ করে যদি বলি তাহলে কীভাবে বলবো, কেউ না, তুমি ছাড়া কেউ না, কেউ সাহায্য করতে পারবে না। তাহলে নান দিয়ে শুরু করতে হবে, নান বাট ইউ অ্যালোন ক্যান হেল্প মি, ফুল স্টপ। কোশ্চেন নম্বর 14, হোয়াট মোর ডু আই ওয়ান্ট, হোয়াট মোর ডু আই ওয়ান্ট, এটিকে বলা হয়েছে মেক ইট নেগেটিভ। তাহলে এটিকে নেগেটিভ করলে হবে আই ডু নট ওয়ান্ট এনিথিং মোর, আই ডু নট ওয়ান্ট এনিথিং মোর। Question number 15, won't you have some lunch, won't you have some lunch turn into an assertive sentence, এটি কিসে আছে, এটি হচ্ছে জিজ্ঞাসামূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ করতে হবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটি আমাদের হচ্ছে পজিটিভ ছিল, নেগেটিভ ছিল, সুতরাং অ্যাসার্টিভ করলে হয়ে যাবে সেটি পজিটিভ। ইউ উড হ্যাভ সাম লাঞ্চ, ইউ উড হ্যাভ সাম লাঞ্চ, LUNCH। কোশ্চেন নম্বর 16 বলা হয়েছে আই ডোন্ট ওয়ান্ট দ্য মিডোজ বাট আই অ্যাম অ্যাক্টিং অন প্রিন্সিপালস, মেক ইট এ কমপ্লেক্স সেন্টেন্স, এটিকে কমপ্লেক্স সেন্টেন্স করলে হবে আই অ্যাম অ্যাক্টিং অন প্রিন্সিপালস ইভেন দো আই ডোন্ট নো, ইভেন দো আই ডোন্ট ওয়ান্ট দ্য মিডোজ, অথবা দো দিয়ে সেন্টেন্সটি আমরা শুরু করতে পারি, দো আই ডোন্ট ওয়ান্ট দ্য মিডোজ কমা আই অ্যাম অ্যাক্টিং অন প্রিন্সিপালস। কোশ্চেন নম্বর 17, he is the best dog in the district for all that, rewrite using comparative degree, superlative থেকে comparative, তাহলে কি হবে he is better than any other dog in the district for all that, he is better than any other dog in the district for all that. Question number 18, the peasants used this land for 40 years, change the voice, এখানে the peasants হচ্ছে কি সাবজেক্ট, ইউজড হচ্ছে আমাদের ভার্ব, আর কি ইউজড করেছিল দিস ল্যান্ড, এটি হচ্ছে অবজেক্ট। তাহলে এটিকে প্যাসিভে চেঞ্জ করলে অবজেক্টটি চলে আসবে প্রথমে, সাবজেক্ট হয়ে যাবে দিস ল্যান্ড ওয়াজ, মেন ভার্বের থার্ড ফর্ম ইউজড, তারপরে কী ছিল ফর 40 years, তারপর লাস্টে সাবজেক্টটি বাই দিয়ে সাবজেক্টটি বসবে বাই দ্য পিজেন্টস, দিস ল্যান্ড ওয়াজ ইউজড ফর 40 years বাই দ্য পিজেন্টস, এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। কোশ্চেন নম্বর 19, নাতালিয়া স্টিভানোভনা সেড আর ইউ গোয়িং টু স্টার্ট শুটিং সুন, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ। কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটি আছে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি বলবো প্রথমে, নাতালিয়া স্টিভানোভনা আস্কড, নাতালিয়া স্টিভানোভনা আস্কড জিজ্ঞেস করলো, এখানে ইফের জায়গায় আমরা ওয়েদারও লিখতে পারি, ইফ অথবা ওয়েদার যে কোনো একটি। তারপর নাতালিয়া স্টিভানোভনা আস্কড ইফ, কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটি ছিল সেটি এখন হয়ে যাবে পাস্টে, হি ওয়াজ গোয়িং টু স্টার্ট শুটিং সুন, ইফ হি ওয়াজ গোয়িং টু স্টার্ট শুটিং সুন, ফুল স্টপ। কোশ্চেন নাম্বার 20 বলা হয়েছে দে আর ইয়োর্স, they are ours, they are ours, now everybody knows this, now everybody knows this, you can join using noun clause, noun clause হিসেবে noun clause ইউজ করে আমাদের সেন্টেন্সটি যুক্ত করতে বলা হয়েছে। noun clause মানে হচ্ছে আমাদের সাবজেক্টের জায়গায় অথবা ভার্ব অবজেক্টের জায়গায় একটি সেন্টেন্স বসবে। now everybody knows that they are ours, they are ours. Question number 21, I don't want anything of yours, I don't intend to give up what I have, join into a compound sentence, এটিকে খুব সহজেই আমরা and দিয়ে যুক্ত করে দিতে পারি, তাহলে কম্পাউন্ড হয়ে যাবে I don't want anything of yours and I don't intend to give up what I have,
Question number 22. It means that you haven't seen the plan. Turn into an affirmative sentence. এটি নেগেটিভে আছে, নেগেটিভ থেকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। এটিকে অ্যাফার্মেটিভ করলে আমাদের সিন এর বিপরীত শব্দ আমরা ইগনোর লিখতে পারি। আই মিনস, ইট মিনস দ্যাট, এখানে আই হয়ে গেছে। ইট মিনস দ্যাট ইউ হ্যাভ ইগনোর দ্য প্ল্যান, ফুল স্টপ। কোশ্চেন নাম্বার 23. The Lomobs have all been honorable people. Use the noun form of honorable. Honorable হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন ফর্ম হয়ে যাবে honor। তাহলে আমরা লিখতে পারি the Lomob have all been people of honor, people of honor. Question number 24. I don't see what there is to argue about. I don't see what there is to argue about বলা হয়েছে split into two simple sentences। এটিকে দুটো সিম্পল সেন্টেন্স লিখতে হবে। তাহলে দুটো সিম্পল সেন্টেন্স স্প্লিট করলে হবে। এক নম্বর সেন্টেন্সটি আই ডিডন্ট সি এনিথিং, ফুল স্টপ। দুই নম্বর দেয়ার ইজ টু আর্গু অ্যাবাউট। কোশ্চেন নম্বর 25. ইউ অ্যালোন ক্যান হেল্প মি দো আই ডোন্ট ডিজার্ভ ইট, চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স। এখানে সিম্পলি বাট দিয়ে আমরা সেন্টেন্স দুটোকে যুক্ত করে দিতে পারি। এখানে নান বাট এটি লেখার দরকার নেই, নান বাট এখান থেকে শুরু করতে হবে। ইউ অ্যালোন ক্যান হেল্প মি বাট I don't deserve it. You alone can help me but I don't deserve it, ব্যাস। কোশ্চেন নম্বর 26 বলা হয়েছে I felt greedy and had a whole field cut. I felt greedy and had a whole field cut বলা হয়েছে কি turn into a simple sentence। তাহলে এটিকে সিম্পল সেন্টেন্স করার জন্য এটিকে আগে যেটি হয়েছে মানে গ্রিডি ফিল করেছিল, তাহলে এটি পার্টিসিপল করতে হবে, অর্থাৎ মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে নাউন করতে হবে। ফিলিং গ্রিডি দিয়ে শুরু করতে হবে সেন্টেন্সটি। তাহলে অ্যান্সারটি কী হবে? ফিলিং গ্রিডি, লোভী হয়ে, আই হ্যাড এ হোল ফিল্ড কাট, FIELD, ফিলিং গ্রিডি আই হ্যাড এ হোল ফিল্ড কাট। কোশ্চেন নম্বর 27. হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি, তাহলে নো আদার দিয়ে শুরু হবে অবশ্যই। নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাজ গুড অ্যাজ, কার সঙ্গে তুলনা করেছে? হি। নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হি। কোশ্চেন নম্বর 28. কোশ্চেন নম্বর 28 বলা হয়েছে ইউ মাস্ট রিয়ালাইজ দ্যাট স্কুইজার ইজ ওভারশট, ইউজ দ্য নাউন ফর্ম অফ রিয়ালাইজ অ্যান্ড রিরাইট। রিয়ালাইজ এখানে ভার্ব হিসেবে আছে, এটিকে নাউন করতে হবে। এর নাউন ফর্ম হচ্ছে রিয়ালাইজেশন। তাহলে ভার্ব থেকে নাউন হচ্ছে মানে আমাদের একটি নতুন ভার্ব আসবে। ইউ মাস্ট হ্যাভ রিয়ালাইজেশন দ্যাট স্কুইজার ইজ ওভারশট। কোশ্চেন নম্বর 29. দ্য ওয়েদার ইজ স্প্লেন্ডিড নাও, টার্ন ইন্টু অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি, তাহলে আমরা এটিকে লিখতে পারি হাউ দিয়ে শুরু করতে পারি। হাউ স্প্লেন্ডিড দ্য ওয়েদার ইজ, হাউ স্প্লেন্ডিড দ্য ওয়েদার ইজ নাও। Question number 30. I am acting on principle. I am acting on principle. Turn into a negative sentence. এটিকে আমরা নাথিং দিয়ে হচ্ছে সেন্টেন্সটিকে নেগেটিভ করতে পারি। I am acting on nothing but principle. প্রিন্সিপাল ছাড়া আমি কোনো কিছুর উপরে অ্যাক্টিং করছি না, মেনে চলছি না। I am acting on nothing but principle. Question number 31 বলা হয়েছে what more do I want? What more do I want? এটি হচ্ছে ভয়েস চেঞ্জ, চেঞ্জ দ্য ভয়েস। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের সেন্টেন্সটি প্রথমে অ্যাসারেটিভে করে নিতে হবে। তাহলে আমরা এটিকে হোয়াট মোর, আই ওয়ান্ট, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওয়ান হচ্ছে মেন ভার্ব, সাবজেক্ট আমরা ধরে নিতে পারি হোয়াট মোর। তাহলে আই ওয়ান্ট হোয়াট মোর, এটিকে প্যাসিভে চেঞ্জ করলে আমাদের হয়ে যাবে হোয়াট মোর ইজ ওয়ান্টেড বাই মি, এটি অ্যান্সার হয়ে যাবে। হোয়াট মোর ইজ ওয়ান্টেড বাই মি, এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। Question number 32. Do you think I may count on her consent? Split. Question number 30. Simple sentences. Do you think I may count on her consent? Split into two simple sentences. তাহলে এটিকে সিম্পল সেন্টেন্সে স্প্লিট করলে এক নম্বর সেন্টেন্সটি I may count on her consent, দুই নম্বর do you think it. Question number 33. What a misfortune I have had. What a misfortune I have had বলা হয়েছে চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসারেটিভ সেন্টেন্স। তাহলে আবেগসূচক থেকে অ্যাসারেটিভ করতে গেলে আবেগসূচকে WH ওয়ার্ড থাকলে সেগুলো কি হয়ে যায়? গ্রেট বা ভেরি তে পরিণত হয়। তাহলে অ্যান্সারটি হবে আই হ্যাভ হ্যাড এ গ্রেট মিসফরচুন, ফুল স্টপ। কোশ্চেন নম্বর 34 বলা হয়েছে হি ইজ অ্যাজ আগলি অ্যাজ এ ওয়ার্ন আউট ক্যাব হর্স, চেঞ্জ ইন্টু কম্পারেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি।
তাহলে a worn out cab horse is not uglier than he. Question number 35. His lower jaw is shorter than the upper. Split into two simple sentences. এটিকে আমরা সিম্পল সেন্টেন্সে স্প্লিট করলে এভাবে লিখতে পারি, দ্য আপার জ ইজ শর্ট। আপার জ শর্ট ছিল, কিন্তু বলা হয়েছে লোয়ার জটাও শর্টার, মানে আপার জর থেকে আরও ছোট। হিজ লোয়ার জ ইজ শর্টার দেন দ্য আপার। দ্য আপার জ ইজ শর্ট, হিজ লোয়ার জ ইজ শর্টার দেন দ্য আপার। Question number 36. Oh unhappy man that I am, বলা হয়েছে চেঞ্জ ইনটু স্টেটমেন্ট মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটি আবেগে আছে, আবেগসূচক, ইন্টারোগেটিভ থেকে এক্সক্লেমেটরি থেকে স্টেটমেন্ট মানে অ্যাসার্টিভ। তাহলে এটি কী হবে? আই অ্যাম এ গ্রেট আনহ্যাপি ম্যান। কোশ্চেন নম্বর 37. আই ক্যানট কন্টিনিউ দিস ডিসকাশন, চেঞ্জ ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটি হচ্ছে নেগেটিভে আছে ক্যানট, তাহলে এটিকে পজিটিভ অ্যাফার্মেটিভ করলে কি হবে? কন্টিনিউয়ের বিপরীত শব্দ আমাদের লিখতে হবে এবং নটটিকে হটিয়ে দিতে হবে। কন্টিনিউয়ের বিপরীত শব্দ আমরা জানি ডিসকন্টিনিউ, তাহলে আমরা সিম্পলি সহজেই লিখতে পারি আই ক্যান ডিসকন্টিনিউ দিস ডিসকাশন, ফুল স্টপ। কোশ্চেন নম্বর 38. Chubukov said, and don't set food in my house again. Change the mode of narration. তাহলে এখানে কি করছে? সতর্ক করছে বা আদেশ করছে। এখানে সতর্কটাই সব থেকে বেস্ট হবে। চুবুকোভ অর্ডারের জায়গায় ওয়ার্নড, WARNED। চুবুকোভ ওয়ার্নড নট টু সেট ফুড ইন হিজ হাউস অ্যাগেইন, ফুল স্টপ। কোশ্চেন নম্বর 39. হ্যাভ ইউ মেজার্ড ইট? ইউজ দ্য নাউন ফর্ম অফ মেজার অ্যান্ড রিরাইট। এখানে মেজার ভার্বে আছে, ভার্ব থেকে নাউন ফর্ম করতে হবে। ভার্বের মেজারের নাউন ফর্ম হবে মেজারমেন্ট বা মেজার। তাহলে অ্যান্সারটি হচ্ছে ডু ইউ হ্যাভ মেজারমেন্ট অফ ইট। মেজার্ডের হচ্ছে নাউন ফর্ম দুটো হয়, একটি মেজার হিসেবে লিখতে পারি এবং মেজারমেন্ট নাউন হয়। কোশ্চেন নম্বর 40. হোয়াট ডু ইউ রিমেম্বার? চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে আগের মতো আমরা এটিকেও অ্যাসার্টিভে প্রথমে ভেবে নিতে হবে, ইউ রিমেম্বার হোয়াট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে। তারপর মেন অ্যান্সারটি হচ্ছে আমাদের হোয়াট ইজ রিমেম্বার্ড বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন, হোয়াট ইজ রিমেম্বার্ড বাই ইউ। Question number 41. Natalia said, won't you have some lunch? Change the mode of narration change. তাহলে কোটেশনের মধ্যে কি ছিল? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে জিজ্ঞাসা করছে, তাহলে কি হয়ে যাবে? নাতালিয়া আস্কড, এখানে ইফ অথবা ওয়েদারের মধ্যে যে কোনো একটি শব্দ বসবে। নাতালিয়া আস্কড ইফ হি উড হ্যাভ সাম লাঞ্চ, লাস্টে ফুল স্টপ হবে আর জিজ্ঞাসা চিহ্ন বসবে না। কোশ্চেন নম্বর 42. Natalia Stefanovna is an excellent housekeeper. Use the noun form of excellent and rewrite. এখানে এক্সিলেন্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ হিসেবে আছে, এর নাউন ফর্ম হয়ে যাবে এক্সিলেন্স। তাহলে নাউন ফর্ম হয়ে যাবে মানে ওখানে সেন্টেন্সটি ওই শব্দটি আর ওখানে বসবে না, নাউনের জায়গায় বসবে, ওখানে অ্যাডজেক্টিভ হিসেবে ছিল। তাহলে কি হয়ে যাবে সেন্টেন্সের অ্যান্সারটি? নাতালিয়া স্টেফানোভনা হ্যাজ এক্সিলেন্স ইন হাউসকিপিং। কোশ্চেন নম্বর 43. As soon as I begin to get off to sleep, there's another pool. Use no sooner than. তাহলে as soon as দিয়ে আছে, no sooner দিয়ে চেঞ্জ করতে হবে। তাহলে কি হবে? নো সুনার প্রথমে, তারপরে হ্যাড বসবে, নো সুনার হ্যাড সাবজেক্ট, নো সুনার হ্যাড আই বিগিন টু গেট অফ টু স্লিপ, দেন আসবে দেন দেয়ার অ্যানাদার ফুল। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, দেন দেয়ার্স, এখানে দেয়ার্স ছিল মানে দেয়ার ইজ, দেন দেয়ার্স অ্যানাদার পুল। কোশ্চেন নম্বর 44. Yesterday the weather was so wet that the workman didn't do anything all day. Turn into a simple sentence. কমপ্লেক্স থেকে সিম্পল মানে জটিল বাক্য থেকে সহজ সরল বাক্য। তাহলে একটি আমাদের এখানে পার্টিসিপল দিয়ে করতে হবে, বিং সো ওয়েট ইয়েস্টারডে দ্য ওয়ার্কম্যান ডিডন্ট ডু এনিথিং অল ডে, ফুল স্টপ। কোশ্চেন নম্বর 45. How have you the right to give away somebody else's property? Make it a negative sentence. নেগেটিভ স্টেটমেন্ট বলা হয়েছে মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ বর্ণনামূলক বাক্য। সেন্টেন্সটি কোশ্চেনের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ ছিল, পজিটিভই ছিল, তাহলে এটি নেগেটিভ হয়ে যাবে। ইউ হ্যাভেন্ট দ্য রাইট টু গিভ আওয়ে AWAY somebody else property, full stop. You haven't the right to give away somebody else property. Last question. The peasants used this land for 40 years and got accustomed to it. Turn into a simple sentence.
এটি কিসে আছে? এই সেন্টেন্সটি হচ্ছে আমাদের কম্পাউন্ডে আছে, অ্যান্ড কম্পাউন্ড থেকে সিম্পল করতে হবে। তাহলে আবার পার্টিসিপল ইউজ করে আমরা এটিকে কম্পাউন্ড সিম্পল করতে পারি ইউজিং